তুলসীদাস গোস্বামী রঘুপতি রামচন্দ্রের একান্ত পরম ভক্ত। রাম বিনা তিনি কিছু বোঝেন না। উনি বৃন্দাবনে এসছেন, আর ব্রজের যা স্বভাব, জয় রাধে জয় জয় রাধে, সবাই ঠেলার গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ঘোড়ার গাড়িওয়ালা, দুধ আলা, কাঠ আলা, জয় রাধে, এই ছাড়া তাদের শব্দ নেই। আজও তাই, আজও জয় রাধে বলবে। এবং ওই দেশের এমন নিয়ম, আগে মিষ্টি কথা বলে পরে তিতো কথা বলবে। ঝগড়াও যদি করতে হয় তো জয় রাধে বলে ঝগড়া করবে। এরকম দেশ আর পৃথিবীতে নাই। ঝগড়া করবে তবু জয় রাধে বলেই ঝগড়া করবে, এমন দেশ আর নাই। শ্রীধাম বৃন্দাবন, ওখানে রাধা বলেই আগে মধুর কথা বলবে, তারপরে ঝগড়া। তো তুলসীদাস গোস্বামী যাকে দেখছে ওনাকে দেখে সাধু ভেবে জয় শ্রী রাধে জয় রাধে বলছেন। উনি বলছেন জয় সিয়ারাম জয় সিয়ারাম। এখন যাকে দেখছেন, একজনকে ডেকে, এক বৃদ্ধ ভজনানন্দী ব্রজনিষ্ঠ এক মহাপুরুষকে ডেকে বলছেন, আচ্ছা এখানে যে জয় শ্রী রাধে বলছে, বলুক, আপত্তি নেই। আমি তো জয় সিয়ারাম বলছি, তো ওরা অন্তত জয় রাধে না বলে জয় রাধেশ্যাম বলুক, শ্যামের নামটা নিচ্ছে না কেন? বুঝতে পারছেন? তুলসীদাস গোস্বামী বলছেন আমি তো জয় সিয়ারাম বলছি। উনি তো আর রাধেশ্যাম বলবেন না, ওনার একান্তে রামচন্দ্র সীতামায়ের চরণে নিবেদিত তুলসীদাস গোস্বামী। উনি দর্শনও করেছিলেন রাম সীতা, হনুমানজি ওনার গুরু। এই কলিযুগেই চিহ্নিত বাল্মীকি এসেছিলেন তুলসীদাস গোস্বামী হয়ে রামচরিত মানসের মতো দিব্য গ্রন্থ জগতে প্রকাশের জন্য। তো উনি বলছেন যে অন্তত জয় রাধে শ্যাম বলুক। ব্রজবাসী বাবা বলছে, না গো, শোনো, রাধে শ্যাম একসাথে বললে কৃষ্ণ যতটা সন্তুষ্ট না হবে, এক শ্রীরাধে বললে গোবিন্দ তার থেকে কোটি গুণ সন্তুষ্ট হবে। তা আবার ওর সাথে শ্যাম জোড়াবো কেন? যদি রাধে বললে কৃষ্ণ কোটি গুণ সন্তুষ্ট হয় শ্যাম নামের থেকে, এটাই নিয়ম। একটা ময়ূর না, শ্রী গোবিন্দের নন্দভবনের সামনে, যশোদা নন্দ ভবনের সামনে একটা ময়ূর বসে বসে এক বৃক্ষতলায়, কৃষ্ণ যখন সখাদের সাথে গোষ্ঠে যেত তখন কৃষ্ণ শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বলতো। 6 বছর ধরে বলেছে। আশা কে জানেন? জয় শ্রীকৃষ্ণ বললে যদি কৃষ্ণ এসে একবার একটু বুকে নেয়, কিন্তু 6 বছরের মধ্যে কৃষ্ণর দিকে ফিরেও তাকায়নি। ময়ূরটা রাগ করে অভিমান করে বলছেন, 6টি বছর ধরে জয় শ্রীকৃষ্ণ বলছি, তুমি আমার দিকে একবার তাকালেও না। আসলে সত্যিই তুমি নিষ্ঠুর। আমি যদি বর্ষনায় গিয়ে জয় রাধে বলতাম, রাধারানী আমায় কৃপা করে দিত, তোমার এখানে আমি থাকবো না। বর্ষনাতে চলেছে, যেতে যেতে বর্ষনায় যখন প্রবেশ করছে, তখনই এক সাধু ওই ময়ূরকে ডেকে বলছে, যাচ্ছ বর্ষনায়, কিন্তু ওইখানে যেন জয় কৃষ্ণ বলো, ওখানে কিন্তু জয় রাধে বলো না। রাধারানীর সামনে তুমি যদি রাধে বলো, রাধাও তোমার দিকে তাকাবে না। সাধু সঙ্গ কেন করতে হয়? তখন বলছে ওইখানে গিয়ে জয় কৃষ্ণ বলবে। বলে 6 বছর বললাম, তাকালো না। এখানে বললে কাজ হবে। রাধারানীর দুয়ারে এসে যেই রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে বেরোচ্ছেন, জয় শ্রীকৃষ্ণ যেই বলেছে, কৃষ্ণ নাম কানে যাওয়ার সাথে সাথে রাধারানী ব্যাকুল হয়ে ময়ূরটাকে ছুটে এসে জড়িয়ে ধরে চুম্বন করেছে। সঙ্গে সঙ্গে কেঁদে বললে, রাধারানী 6 বছর ধরে যাকে ডাকলাম সে বুকে নিল না, আদর করলো না, একবার নাম শুনে তুমি আমাকে এভাবে কৃপা করলে। বললেন, তোর জানা নেই, ওইখানে গিয়ে তুই আমার নাম একবার বলে দেখ, ওইখানে একবার জয় রাধে বলে দেখ, গোবিন্দ এমনি করেই তোকে বুকে টেনে নেবে। ফিরে এলেন, সেই যথা অবার্ত ঔষধ জয় রাধে বললে গোবিন্দ সেদিন ছুটে এসে তাকে বুকে নিয়ে নিলেন। এই জন্য যখন নন্দালয়ে যাবেন তখন জয় রাধে বলবেন, আর রাধারানীর কাছে যখন যাবেন বর্ষনায় তখন জয় শ্রীকৃষ্ণ বলবেন। রাধারানীর কর্ণে ওই নামটা বড় আদরে প্রবেশ করে, উৎকণ্ঠায় প্রবেশ করে। এই জন্য সাধু সঙ্গে এই জন্য করতে হয়, কোথায় কোন ব্যবহারটা এটা মহাত্মারা জানেন। তো কি হয়েছে, তুলসীদাস গোস্বামী বুঝলেন যেখানে জয় রাধে বললে বৃন্দাবনে গোবিন্দ জয় রাধে শ্যামের থেকেও তিনি আনন্দ, খামাকা আর কি বলবো, যাতে গোবিন্দের আনন্দ হয় তাই তো বলবো। এই জন্য গৌড়ীয় ব্রজবাসী বৈষ্ণবরা রাধে ছাড়া আর কিছু বলেন না, জানেন না। তো কি হয়েছে, তুলসীদাস গোস্বামী মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছে না, কারণ সব জায়গায় তো শ্যাম সুন্দর, সেখানে তো রাম সীতা নাই। একজন বলছেন, মহাত্মা এতদিন ব্রজে এলেন, একবারও তো প্রণাম করতে দেখলাম না আপনাকে। উনি এই কথা শুনে ব্যতীত হয়ে রাধা শ্যাম সুন্দর মন্দিরে সামনে গিয়ে বলছে, আমি মাথা নোয়াতে পারি যদি তুমি বাঁশি ছেড়ে ধনুর্ধারী সীতারাম রূপে দেখা দাও। দেখুন কতটা তাদের একান্ত নিষ্ঠা, চিন্তা করা যায়। উনি কি সাধারণ তুলসীদাস গোস্বামী? বলছে বাঁশি ছেড়ে যদি তুমি ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্র সীতারূপে দেখা দাও, তখনই আমি মাথা নত করতে পারি।
ভগবান এই একান্তি ভক্তের একনিষ্ঠতা দেখে ধনুর্ধারী ত্যাগ, উনি বংশীধারী ত্যাগ করে ধনুর্ধারী রাম সীতা রূপে দেখা দিলেন এবং তুলসীদাস তখনই লুটিয়ে পড়লেন। চিন্তা করা যায় কতখানি একান্তি এরা, এরা আর কিছু জগৎময় আর কিছু চেনে না, আর কিছু দেখে না। এই একান্তি ভাবটা যতদিন না আসবে, আচ্ছা সূচের সূক্ষ্ম ছিদ্রের মধ্যে সুতা পরাতে গিয়ে যদি আঁশ থাকে, পরাতে পারা যায়? আজও মায়েরা লালা দিয়ে আঁশগুলো এক করে নেয়, একমুখী করলেই তো প্রবেশ করে। এবং যতদিন এক গোবিন্দ এক নামের প্রতি একমুখী একান্তি না হতে পারতেন, ততক্ষণ মন প্রাণ ভগবানে যাবে না। এক মন কতজনকে দেবেন আপনি? এক বস্তু 10 জনের কাছে বন্ধক রাখা যায়? এক মন কজনকে দেব? বরঞ্চ যথা তরুমলং নিষেচেন, এক বৃক্ষের গোড়াতে জল দিলে যেমন শাখা পোশাকা আলাদা করে তাকে জল সিঞ্চন করা লাগে না, পল্লবিত হয়ে ওঠে, ফুলময় ফলময় হয়ে ওঠে, তেমন যথা তরমূল নিষেচেন, ভাগবত বলছেন এক গোবিন্দকে, এক রাধা রানীকে, এক শ্রী গুরুদেবকেই যদি একান্ত মন প্রাণ সর্বস্ব দিতে পারো সতী নারীর মতো, তাহলে ভগবান তোমার কাছে নিজেকে আত্মবিক্রয় করে দেবে, তোমাকে গ্রহণ করবে। এইটাই আমাদের নাই। আমরা কোন দিকে যাই তা নিজেও জানি না। আরে মরতেও যদি হয়, ঠকতেও যদি হয়, ওই চরণ ধরে মরুন, আর কোনো চরণে যাওয়ার। এই একান্তি ভাবটা আমাদের মধ্যে, আমরা যে পাত্রে যাই সেই রং ধারণ করি। এই জন্য আমাদের ভক্তি নিষ্ঠা আসছে না, আমাদের ভজনে নিষ্ঠা আসছে না। তো সেখানে কি বলছেন খুব ভালো করে শুনুন। ব্রজ বৃন্দাবনে দেখুন, আপনি যখন যথাযথ ভজনও করবেন তখন দেবতারাও আপনার সাথে শত্রুতা করবে। খুব মার্মিক একটা কথা শুনুন। একবার হরিদ্বারে গুরুকুলে এক পিতামাতা এসেছে, তার পুত্রকে ওইখানেই তিনি বেদ শিক্ষা, গুরুকুলের আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করার জন্য দিয়েছেন। তো সেদিন গুরুদেব পাঠ করছেন যোগাবশিষ্ট রামায়ণ। আমি একবার পড়েছি, পড়ে আমার মনে হয়েছিল আমি সংসারে থাকবো না, এত ত্যাগ বৈরাগ্যের উপদেশ। এটা বশিষ্ঠদেব রামচন্দ্রকে দিয়েছিলেন। সেটা পড়লেই মনে হবে এই সংসারে আমি আর থাকবো না। আমি একবার পড়ে ওটা আলমারিতে ভাঁজ করে রেখেছিলাম। এই জন্মে তো ভাগ্যে নয় সংসার ছাড়ার, ওইটা বেঁধে রেখেছিলাম। এত তীব্র বৈরাগ্যের উপদেশ। তো পিতামাতা শুনছে, সেই শিষ্যদেরকে গুরুকুলে গুরুদেব এই ত্যাগ বৈরাগ্যের, দেখুন সচিমাও একবার অপরাধ করে বসেছিলেন অদ্বৈত আচার্যের চরণে। কি অপরাধ করেছিলেন? জয় রাধে, আস জয় শ্রী। সচিমা অদ্বৈত আচার্যের কাছে শাস্ত্র শিক্ষা করে আর বিশ্বরূপ আমাদের বিশ্বম্বর মহাপ্রভুর বড় ভ্রাতা 18 বছরেই ত্যাগ বৈরাগ্য নিয়ে সংসার ছেড়েছিলেন। আসেন দাদা, একটু বসতে দিন। জয় শ্রী রাধা। তো কি হয়েছেন, সেই ত্যাগ বৈরাগ্য নিয়ে চলে যাওয়ায় সচিমাওর একটা সন্দেহ ভর করেছিল। সেই সন্দেহটা হলো যে আমার নিমায় আচার্যের সন্নিধানে যায়, শাস্ত্র শিক্ষা করে, যদি নিমায় ত্যাগ বৈরাগ্য নিয়ে সংসার চলে যায়। তো সেই পিতামাতা গুরুদেবের কাছে বলছেন যে আমাদের সন্তানকে আমরা এখানে আর পড়াবো না। তার মানে ওই যে বৈরাগ্যের উপদেশ শুনে মনে করেছে আমার ছেলেও আর সংসারে ফিরে যাবে না। এরা কারা? বলেন দেখুন, যখন আপনি একনিষ্ঠ ভজন শুরু করবেন তখন দেবতারা 8 প্রকারে বাধা হয়ে দাঁড়াবে। পিতার স্বরূপের মধ্যে এসে, মায়ের স্বরূপের মধ্যে এসে, স্ত্রীর স্বরূপের মধ্যে এসে, ভ্রাতা বন্ধুর স্বরূপের মধ্যে, এইভাবে 8 ভাবে যাতে আপনি ভজনে এগোতে না পারেন আপনাকে পিছনে টান দিয়ে দেবে। দেবতারাই ওই স্বরূপে, পিতামাতার স্বরূপে, স্ত্রী স্বরূপে, কুটুম্ব স্বরূপে, সজ্জন স্বরূপে এসে আপনাকে টেনে ধরবে। দেবতারা এমনি করেও দেখেন না, শুনেছেন না, যখন কেউ তপস্যা শুরু করে তখন দেবতাদের মাথা চিন্তা বেঁধে যায়, ওরা স্বর্গ নিয়ে নেবে, পদ নিয়ে নেবে, এই জন্য ওর স্খলনের জন্য তখন চিন্তা করে। ভজন করলেই দেবতাদের মাথা টনক নড়ে যায়, যদি এই পদ নিয়ে নিল। এই জন্য একান্তি হবেন। অনেক পরীক্ষা আসবে, পিতা টেনে ধরবে, মাতা টেনে ধরবে, বন্ধু টেনে ধরবে, পরিবারের মানুষ টেনে ধরবে। এখনো সময় হয়নি, কেন এইসব আবিলতা করছো? কিন্তু এইসবে একান্তি ভাব যেন রুদ্ধ না হয়। তার দৃষ্টান্ত হলো ব্রজে। আপনারা জানেন গিরিরাজ গোবর্ধনের গোবিন্দ নিজে অর্চন শুরু করলেন, এতদিনের ইন্দ্রজাগ যজ্ঞ বন্ধ করলেন, আর ওইটুকু বালকের 6 বছর বালকের কথা শুনবে ব্রজবাসীরা, নন্দ মহারাজ শুনবে। কতটা গোবিন্দের প্রতি, কানায়ের প্রতি নিষ্ঠা দেখুন। বহু পরম্পরা ধারায় আজ ইন্দ্রযজ্ঞ বন্ধ করে আজ গিরিরাজের অর্চন করলেন, গিরিরাজকে সন্তুষ্ট করলেন ওইটুকু বালকের কথায়। কতটা একান্তি হলে তবে ওইটুকু বালকের কথা ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজ তারা
আরাধনা করলো। একবার ভাবুন না, এর দ্বারা আমি জানাতে চেষ্টা করছি যে একান্তি হন, এক চরণেই পড়ে থাকুন, 10 জায়গায় গিয়ে বিভ্রান্ত হবেন না। একান্তি ভজন না হলে ভগবান আপনার কাছে নিজের আত্মবিক্রয় করবেন না, সর্বস্ব তিনি অর্পণ করবেন না। এই জন্য অনন্য চিন্তান্তমাং, অনন্য ভাবে এক শ্রী গোবিন্দ, এক গৌর গোবিন্দের সবাইকে মানো, সবাইকে মানো, কিন্তু মনটা, অনুরাগটা, ভালোবাসাটা, ভজনকে এক চরণে দাও। 10 জনকে দিতে গেলে ভ্রান্ত পথে চলে যাবে। একান্তি ভজন হও, তা না হলে হবে না। সবাইকে সম্মান করবেন, কিন্তু মন, অনুরাগ, ভালোবাসা, অর্চন সেই এক চরণেই দিন। যথা তরমূল নিষেচন, অনন্যগত চিত্ত হইয়া মনটা শুধু ভগবানকেই দাও, আর কাউকে দিতে হবে না। ওইখানে দিলেই সব প্রাপ্তি। আপনারা জানেন দেবরাজ ইন্দ্র কতটা প্রকোপিত হয়ে হিংসার দ্বারা ব্রজবাসীদের প্রাণনাশের জন্য কিভাবে মুষলধারে বৃষ্টি, কিভাবে বজ্রপাত করেছিলেন। একজনও ব্রজবাসী ব্রজ ছেড়ে চলে যায়নি। তাদের ভরসার কেন্দ্র কে? ভরসার কেন্দ্র এইটুকু কানাই। তাদের আর অন্য কোনো ভরসা ছিল না। এই জায়গাটাই ভাগবত, এই লীলাটাই বলছেন, দেখে নাও ব্রজবাসীদের, একান্ত ভাবে চরণে শরণ নাও। তারা আর কোনো দেবতার কাছে যায়নি, ব্রজ ছেড়ে কেউ মৃত্যুর ভয়ে যায়নি। ইন্দ্র যদি 7 দিন তার প্রকোপের বজ্র বৃষ্টি দেয়, সে কি সাধারণ? প্রলয়ের মতো তিনি বজ্র বৃষ্টি দিলেন। 7টা দিন গোবিন্দ দেখলেন কেউ ব্রজ ছেড়ে যায়নি। যদি মরতেই হয় আমাদের কানাইয়ের মুখ দেখে মরবো, ব্রজ ছেড়ে যাব না। এরকম যখন একান্তি ভাবে তার চরণে শরণ আছে, তখনই তো গোবিন্দ গিরিরাজ ধারণ করেন। উনি তখনই ভাবলেন, হে জগৎ, এই লীলার দ্বারা জেনে যাও যে ব্রজবাসীরা আমার প্রতি কতটা একান্তি, তারা অন্য নাম জানে না। একবার গোপীরা কুয়ো থেকে জল তুলছে, আর পাশে পুরুষরা ব্রহ্মার কথা বলছে। তো গোপীদের মধ্যে আলোচনা হচ্ছে, আছে এই ব্রহ্মাটাকে, ওরা ব্রহ্মাও চেনে না। তো এক গোপী বলছেন, হবে আমাদের কৃষ্ণের কেউ দাস, হয়তো তার কথা বলছে। এরা ব্রহ্মারও খবর রাখেন, বলছে আমাদের গোবিন্দের দাস হবে হয়তো। একবার রথে করে একজন যাচ্ছেন, অনন্য ভক্ত। তিনি অনন্য বিধায় রাস্তার 2 ধারে ভক্তরা পুষ্প বৃষ্টি করছে, সম্মান দেখাচ্ছে। এখন বৃন্দাবনের এক নিষ্কিঞ্চন সাধু ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, রথটা এসে যখন থামলো, সেবকরা বলছে, দেখছেন না অনন্য ভক্ত আসছে বৃন্দাবনের, আপনি পথ ছেড়ে দিন। উনি পথ ছাড়ছেন না। তখন সেই মহাত্মা অনন্য ভক্ত নেমে এসে বলছেন, কে আপনি, পথ কেন ছাড়ছেন না? বলে, আপনার পরিচয়? বলে, আমি ভগবানের অনন্য ভক্ত। তখন উনি রাস্তার মাঝে দাঁড়িয়ে বলছে, আপনি যদি অনন্য হন, আমি ফনন্য ভক্ত। যে অনন্য তো বুঝলাম, ফনন্য বুঝলাম না। বলে, বুঝলেন না? আপনি জানেন যে ব্রহ্মা, মহেশ্বর, বিষ্ণু, নারায়ণ আছেন, এ জেনেও আপনি গোবিন্দ চরণে একান্ত ভজন করেন। আর আমি জানি না আমার কানাই ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কেউ আছে, এই জন্য আমি ফনন্য। আমি জানি না ব্রহ্মা, শিব বলে অন্য কেউ আছে। এ হলো ফনন্য। তখন ওনাকে প্রণাম করলেন, বললেন, আমার ভুল ভেঙে দিলেন। আমি জানি বিষ্ণু আছে, নারায়ণ আছে, আর জেনেও আমি কৃষ্ণ চরণে একান্ত শরণ নিয়েছি, আর আপনি তো জানেনই না। এই একান্তি ভজন আমাদের চাই। যতদিন এইখানে না আসতে পারবেন, ততদিন গোবিন্দ আপনার ভার নিতে যাবে কেন? ভার নিতে যাবে কেন? সর্বস্ব তাকে দিন, তখনই তিনি ভার নেবেন। এই দেখুন, গিরিরাজ ধারণ করে ডেকে বলছেন, আর ভয় নেই তোমাদের। 7টা দিন পরীক্ষা করেছেন। আচ্ছা, গোবিন্দের, ইন্দ্রের এই ঝড় বৃষ্টি থামাতে 7 দিন অপেক্ষা করতে হয়? 2 মিনিট লাগে না। ইন্দ্রের সামনে দাঁড়ালে ইন্দ্র এমনিই ত্যাগ করে দেবে সব। 7টা দিন জগৎকে দেখালেন, এই দেখো 7 দিন এরা বজ্র বৃষ্টিও দেখে একজনও ব্রজ ছেড়ে, গাভীগুলোও আমাকে ছেড়ে সব আমার দিকে তাকিয়েছিল। এর পরেও কি আমরা একান্তি হব না? এক চরণে নিষ্ঠা আসবে না? তখনই গোবিন্দ তাদের রক্ষা করলেন, আর রক্ষা করে জানালেন, ভয় নাই মা ভই, আর তোমাদের কেউ। এবং গোবিন্দ সেখানে নাচ গান আনন্দই শুরু করে দিলেন। আচ্ছা, বৃষ্টি পড়লে গিরিরাজের তল দিয়ে যে বন্যাটা আসতো, তাও তো ভেসে যেত। বৃষ্টির বিন্দু কণাও তার মধ্যে প্রবেশ করেনি। গান বাজনা চলছে, আনন্দ চলছে, যশোদা কখনো দুধ খাওয়াচ্ছে, কিন্তু তার মধ্যে গোবিন্দ একটা লীলা করলেন। ভরসা শুধু আমার উপরে ছেড়ে দিও না। ওরা লাঠি ঠ্যাঙা নিয়ে যখন ধরেছিল, গোবিন্দ বোঝাতে চেয়েছিলেন, আমি রক্ষা করব, কিন্তু ভজনটা, চেষ্টাটা তোমাদের করে যেতে হবে। রক্ষা আমি করব, কিন্তু ভজন আমার উপরে ভাত দিয়ে ভজন সাধন ত্যাগ করে বসো না। অনেক হয়েছে ভজন, ত্যাগ করো না, তোমরাও চেষ্টা করো। আমি আছি তোমাদের জন্য, ভয় নাই মা ভই, কিন্তু চেষ্টা করো। সবশেষে বলি, খোকনদা তো শেষে এসে পৌঁছেছেন, অপূর্ব কিছু কথা হয়তো বাদ পড়ে গেল। ভাগবতের প্রথমেই আসতে হবে, এত দূর থেকে কে বা আসতে বলে? হ্যাঁ, জয় শ্রীরাধে। তো এই একান্তি ভজনে আমি আপনাদের অনুরোধ করব,
একান্তি ভজনের মধ্যে দিয়েই আপনি আপনার ইষ্টকে আত্মসাৎ করতে পারেন। এক ভগবানের মধ্যেই সকল কিছু বিরাজিত। তাই একটি মনকে 10 জায়গায় ভাগ দিয়ে অনন্যতা নষ্ট করবেন না। জীবনে দেখুন, প্রকৃত ভক্তদের অনুভূতি এই যে এক ভগবানকে ভালোবাসতে গিয়ে যদি আমার ধ্বংস হয় তাতে রাজি আছি, তবু এই চরণ আমি ছাড়ব না। যেমন সতী নারী স্বপ্নেও কখনো অন্য পুরুষের ভাবনা স্বপ্নেও আসে না। তার কাছে তার প্রতি জীবনের একমাত্র পুরুষ। আমি গতদিন বলছিলাম, পারলে অন্য জায়গায় এর পূর্ণাঙ্গ আলোচনা করব। মেয়েরা এই জগতে বেঁচে যেতে পারে, আর চারিদিকের যে দুরবস্থা, অন্ধকার অবস্থা বেঁচে যেতে পারে। ভাগবত বলেছেন, নিজের পতি ব্যতীত একটি রমণীর কাছে অন্য পুরুষ 3 ভাবে যদি দেখা দেয় তাহলে সে বেঁচে গেল। একটি হলো পিতা, ভ্রাতা আর পুত্র। বিবাহিত রমণী নিজের পতি ছাড়া জগতে যত আর পুরুষ আছে তাদেরকে যেন এই দৃষ্টিতেই দেখে। কি কি রূপে? পিতা, পুত্র, ভ্রাতা। এর বাইরে আমরা যে সম্বন্ধ পাতাই, এই সম্বন্ধ টিকবে না, ওখানে কোনোদিনই টিকবে না। কাম এত দুর্জয়, লালসা এত দুর্জয়, টিকবে না। আর পুরুষদের কাছে তার নিজের স্ত্রী ব্যতীত আর যত জগতে রমণী আছে 3 ভাবে দেখতে বলা হয়েছে। স্ত্রীদের 3টি রূপ: কন্যা, জায়া, জননী। কন্যা, জায়া, জননী। নিজের স্ত্রী বাদে জগতে আর যত রমণী আছে সেটি মা অথবা মেয়ে। এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে আপনি বেঁচে গেলেন। তাহলে বর্তমান যে আবহাওয়া, না, বাঁচতে পারবেন না, আপনি একদমই বাঁচতে পারবেন না। এই তত্ত্বটি আমাদের রামায়ণে, মহাভারতে বারবার দেয়া হয়েছে। যেদিন মন্দাদরী এসেছিল রাবণ বধের পরে দেখতে, রামচন্দ্রকে দর্শন করতে পালকিতে আসছেন মন্দাদরী, সেই পালকির ছায়াটা, মন্দাদরীর ছায়াটা রামের অঙ্গে পড়েছিল। মন্দাদরী নামার পরে প্রদক্ষিণ করে 3 বার প্রণাম করে বলেছিলেন, মাতো, অপরাধ ক্ষমা করবেন, আপনার ছায়াটা আমার পায়ে পড়েছে, আমি অপরাধী, ক্ষমা করবেন। সেই দিনই মন্দাদরী বলেছিল, রাবণ বধ তোমার দ্বারাই সম্ভব রাম। যার স্ত্রীকে, যার স্বামী হরণ করলো, তার স্ত্রীকে যে মা বলে প্রণাম করতে পারে, সত্যিকার অর্থে তুমিই ভগবান। আপনাদের মনে আছে শূর্পণখা যেদিন রূপ ধরে এসেছিল না, সেদিন কিন্তু রামচন্দ্র একবার শূর্পণখাকে দেখে বুঝেছিল গ্রাস করতে এসছে, আর একবারও শূর্পণখার দিকে না তাকিয়ে সীতার দিকে তাকাচ্ছিল বারবার। শূর্পণখা অত সুন্দরী রূপে এসেছে কিন্তু আর তাকায়নি। রামচন্দ্র জগৎকে জানালো, যদি স্ত্রী পেয়ে থাকো যেমনই হোক, জগতে আর কারোর দিকে তাকিয়ে নিজের পতন ডেকো না, ওই দিকেই তাকিয়ে থাকো। এইসব আদর্শগুলো আর সব জলাঞ্জলি দিয়েছি। যাকে পেয়েছো জীবন সঙ্গিনী রূপে তার দিকে তাকাও, অন্য কারোর দিকে আর দৃষ্টি দিও না, জ্বলে পুড়ে অভিশাপে শেষ হয়ে যাবে। এই কথাগুলো কত প্রয়োজন ছিল আমাদের। বর্তমান সমাজ তো শেষ হতে বসেছে, পাশ্চাত্য কৃষ্টি কালচারে সব শেষ হতে বসেছে। এই জন্য শাস্ত্র বলছেন এইগুলি বাঁচবার উপায় একান্ত এককে ধরে থেকে বাঁচার মধ্যেই জীবনের পরমানন্দ আছে, পরম আনন্দ আছে, তাছাড়া বাঁচতে পারবো না। সব শেষে, যেহেতু অনেক ক্লান্ত, হরিকথাতে আসলে ক্লান্তি থাকে না। আপনারাও দূর থেকে এসছেন, তবে একটা দৃষ্টান্ত, একটা তত্ত্ব হঠাৎ হৃদয়ে এলো, এটার অনুভবটুকু আপনাদের হৃদয়ে স্থাপন করে পাঠ আমরা বিশ্রাম রাখবো। আমরা সংসারী, প্রত্যেকেই কর্মের মধ্যে আবদ্ধ। আমরা এই সংসারে থেকেও কি করে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি তার একটা জলজ্যান্ত দৃষ্টান্ত শুনুন। উত্তরখণ্ডের ঘটনা ছিলেন। এই শিক্ষক, তিনি কখনো ভাগবতে যেতেন না, লোকের সামনে মন্দিরে গিয়ে খুব নিজের উপাসনা প্রকাশ করতেন না, কিন্তু তিনি তার শিক্ষা জীবনে কোনোদিন ফাঁকি দেননি। একজন আদর্শ শিক্ষক রূপে ছাত্রদের নৈতিক শিক্ষা আদর্শ তিনি দিয়ে গেছেন। জাতিতে ব্রাহ্মণ ছিলেন, খুব বেশি পূজা পার্বণ করতেন না, ওই নিষ্ঠার সহিত সৎ আদর্শকে আঁকড়ে ধরে তিনি মাস্টারি করতেন এবং গৃহেই থাকতেন, খুব বেশি উপাসনা করতেন না, কিন্তু নীতিবান ছিলেন। আমি বলি কি, একটা কাঁচা কাঠ তাকে 6 মাস জলে ভিজিয়ে রাখুন, সেই কাঁচা কাঠটাকে জলে 6 মাস ভিজানোর পরে যদি আগুন দিতে যান, জ্বলবে কি সহজে? ধোঁয়া হবে, জ্বলবে না। একটা সারি কাঠকে 6 মাস রৌদ্রে রেখে দিন, প্রখর রৌদ্রে, একে তো সারি, তারপরে 6 মাস রৌদ্রে শুকানোর পর যদি আগুন জ্বালান না, দাও দাও করে জ্বলবে। আমি বলি কি, অল্প ভজন করলেও ভগবানের প্রেম ভক্তি পাওয়া যায় যদি নীতি আদর্শ ঠিক থাকে। ভজন বেশি করা লাগে না। আমি ভজন করছি অথচ আমার ব্যবহার, আমার আচরণ, আমার সদাচার এগুলি নাই, আদর্শ নীতি নাই। তো ইনি
সদাচার সম্পন্ন ছিলেন, তার শিক্ষা জীবনে কখনো তিনি ফাঁকি দিতেন না। ন্যায়, নীতি, আদর্শ, চরিত্র ছাত্রদেরকে সারা জীবন শিক্ষা দিয়েছেন। ওনার কি হলো জানেন? তবে হ্যাঁ, পাহাড়ি বাবা বৃন্দাবন থেকে আসতেন যখন, তখন উনি যেতেন হরিকথা শুনতে, এইটুকু। প্রতিদিন যেতেন না। একই জীবনে হয়তো 1-2 দিন পাহাড়ি বাবার কৃপা নিতে হরিকথা শুনতে গেছেন। এভাবে তার চাকরি জীবনের পরিসমাপ্তি হলো। যেদিন তাকে অবসর দেয়া হলো, পুরো গ্রাম ব্যাপী, স্কুল ব্যাপী তার সন্তান সম ছাত্ররা তাকে অনেক উপহার, বাজি বাজনা, ফুলের মালা করে তাকে গৃহে কাঁদতে কাঁদতে পৌঁছে দিয়ে, একটা সৎ শিক্ষকের যা প্রাপ্তি। তো পৌঁছে দেওয়ার পর উনি বাড়িতেও ছাত্রদের বা আগত অতিথিদের তিনি বরণ করেছেন, তাদের সেবার ব্যবস্থা করেছেন। সব কিছু যখন সমাপ্তি হলো, রাত 10টা বাজে, স্ত্রীকে আর তার একমাত্র পুত্রকে ডেকে ঘরে দরজা দিয়েছে। খোকা, তোমার পিতা আমি। স্ত্রীর দিকে তাকিয়ে বলছেন, আমি তোমার পতি। আমি তোমাদের ঘরে আনার পরে স্বামী হিসাবে, এই পরিবারের একজন হিসাবে, তোমার পিতা হিসাবে আমি কর্তব্যে কখনো ফাঁকি দেইনি, সেটা তোমরা বলতে পারবে না। নিষ্ঠা, আদর্শ, সত্য আঁকড়ে ধরে তোমাদের বড় করেছি। এখন আমি আমার জীবনের অবসরে চলে এসেছি, কিন্তু আমার একটা বড় কথা আছে বলবার। আমার পেনশন, আমার স্থাবর অস্থাবর আমি সব তোমাকে দিয়ে দিলাম, এবং কাল থেকে আমি আমার নূতন জীবনের অধ্যায় শুরু করব। সেই অধ্যায় হলো এই, আমি এবার ভজনে প্রবেশ করব। তবে না, আমি গৃহ ছেড়ে মঠ মন্দিরে যাব না, এই গৃহ আশ্রমেই আমার বাকি জীবনটুকু আমি ভগবানের চরণে সমর্পিত করব। রাত 3টেই উঠতেন, দূরে নদীতে স্নান করতেন, এসে ধ্যান করতেন। ভোরবেলা তিনি বেদ, রামচরিতমানস, শ্রীমদ্ ভগবদ্ গীতা এগুলি পাঠ করতেন। আর অধিকাংশ সময় বাড়ি থেকে বেরিয়ে না হয়ে অন্তর্মনা হয়ে জপ করতেন ভগবানের নাম। এই করতে করতে, পূর্বে ওই যে বললাম কাঠটা শুকনো আছে, সারি আছে, ন্যায় নীতি নিয়ে চলেছেন, এইভাবে যেখানে যিনি জপ ধ্যান করতেন ওখানে আলো প্রকাশ হতে লাগলো, দিব্য জ্যোতি প্রকাশ হতে লাগলো। ওনার মন এমন স্থির হলো, উনি যদি কোথাও গিয়ে বসতেন, আশেপাশের মানুষদের মন শান্ত হয়ে যেত। প্রকৃত ভক্ত চেনার উপায় কি জানেন? যদি কোনো ভক্তের সান্নিধানে যান, আপনি দেখবেন তার পাশে বসলেও আপনার চিত্তটা সমাহিত হয়ে যাবে, একটা শান্তির অনাবিল স্পর্শ আপনি পাবেন। এটাই সাধুসঙ্গের মহিমা। ওনার এমন অন্তর্মনা হয়ে গেলেন এবং বললেন, কেউ আমাকে আত্মীয় সূত্রে আর দেখবে না, ভাববে আমি এই সংসারে আজ থেকে মৃত। ঘটনাটা কেন বলছে? এটা তো কোনো ভক্ত চরিত্র না যে ভক্তমাল গ্রন্থে আছে। বলছি সাক্ষাৎ এই চরিত্রটা আমাকে খুব নাড়িয়েছে, যে আদর্শ দেখুন। পরবর্তীতে তিনি পাহাড়ি বাবা যখন আসতেন, ওখানে পাঠ শুনতে যেতেন। ওই পাঠে যখন বসতেন, তখন হরিকথার মধ্যে একটা জ্যোতি প্রকাশ হতো, একটা আলোর বিকিরণ হতো। পাহাড়ি বাবা বলতেন, দেখ, সংসারে থেকেও মানুষ সন্ন্যাসীর মতো হতে পারে, সংসারে থেকেও মানুষ ঈশ্বর লাভ করতে পারে, এই দেখ, ওকে দেখ। এই হরিকথা শুনতে শুনতেই, হরির ধ্যানে মগ্ন হতে হতেই, বিনা কোনো ওষুধে, বিনা এক গ্লাস জলে তিনি অন্তর্লীন হয়ে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। ওইখানে বসেই তিনি পরম ধামে। পাহাড়ি বাবা আনন্দে চিৎকার করে ডেকে বলেছিলেন, তোমাকে সন্ন্যাস নিতে হবে না, তোমাকে ত্যাগ বৈরাগ্য নিতে হবে না, আশ্রমে যেতে হবে না। সংসারে যদি দায়িত্ব কর্তব্য 16 আনা পান করে একটা সময় যদি সংসারের আসক্তি ত্যাগ করে তুমি গৃহেই বসে ভজন করতে পারো, আরাধনা করতে পারো, তবে এখানে থেকেই তুমি গোবিন্দের পাদপদ্ম লাভ করে যাবে। কোথাও যেতে হবে না তোমার, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি। ঠাকুর মশাই সহজ করে দিয়ে বললেন, না, গৃহে বা বনে যেখানে থাকো সদা হরি বলে ডাকো। এই ভগবানকেই স্মরণ নাও। আর একটা জিনিস হলো, যদি বয়স হয়ে থাকে, সন্তানাদি দায়িত্ব নেওয়ার মতো হয়ে থাকে, তবে আর জড়িয়ে থাকেন না। খুব ভালো লাগে আপনাদের দেখতে, সংসার করতে করতে আপনারা এই যে ছুটে ছুটে আসেন, সংসার থেকে বেরিয়ে সাধুসঙ্গ হরিকথাতে আসেন, ধীরে 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 শিথিল আনুন, সংসারের বন্ধনকে শিথিল করুন। একদিন তো সব ছাড়তে হবে, একদিন তো সব অধিকারই আপনাকে নষ্ট করতে হবে। সেটা যদি হয়, পুত্র কন্যাদের জানিয়ে দিন, আমার প্রতি আর বেশি আশা। এভাবে যদি ধীরে ধীরে বেরোতে না পারেন, একদিন কিন্তু আটকে যাবেন ওই জায়গায়। জালের একটা সুতো কাটতে পারলে অন্য সুতোগুলো শিথিল হয়ে যাবে। এই একটা আসক্তি কাটুন, তাহলে দেখবেন ধীরে ধীরে আসক্তিগুলো কেটে যাবে, নাহলে ওইখানেই ওই চিন্তায় মরতে হবে।